সিরাজগঞ্জের বিএনপি নেতাদের সঙ্গে গোপনে বৈঠক করেছেন আওয়ামী লীগ নেতারা। গত ২৭ আগস্ট করা গোপন ওই বৈঠকের ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সলঙ্গা থানার রামারচর এলাকার রয়্যাল রূপালী হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান সরকার সহ অন্যান্য নেতা ও আওয়ামী লীগের নেতারা। মামলা থেকে নাম বাদ দেওয়া ও নতুন নাম অন্তর্ভুক্ত করাই ছিল মিটিংয়ের এজেন্ডা। এলাকাবাসী সূত্রে জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা সহ বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় দায়ের করা মামলা থেকে বাঁচতে ও নতুন নাম অন্তর্ভুক্ত করতে ২৭ আগস্ট গভীর রাতে সলঙ্গা থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মতিউর রহমান সরকারের সঙ্গে সলঙ্গা থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ, সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফি কামাল শফি, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য, থানা যুবলীগের সভাপতি ও সলঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোখলেসুর রহমান, আওয়ামী লীগ নেতা শামসুল আলম ও আনোয়ার হোসেনের মধ্যে এ গোপন বৈঠক হয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বিএনপির নেতারা বলেন, মামলা থেকে নাম বাদ দেওয়া ও নতুন নাম অন্তর্ভুক্ত করতেই গোপন বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। সলঙ্গা থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ গোপন বৈঠকের বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন, আমি একটু অসুস্থ, তবে ওই বৈঠকে তাদের কি বিষয়ে কথা হয়েছে সেটা তিনি বলেননি। সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফি কামাল শফি বলেন, বিএনপি নেতা মতিউর রহমানের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক আছে। সেই সম্পর্কের খাতিরে রামারচর এলাকার রয়্যাল রূপালী হোটেলে বসেছিলাম, তবে আমাদের মামলা সংক্রান্ত কোনো আলাপ হয়নি। এ বিষয়ে জানতে চাইলে সলঙ্গা থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মতিউর রহমান সরকার বৈঠকের বিষয়টি স্বীকার করেন, তবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কোনো আঘাত হয়নি বলে তিনি জানান। ফারদিন সানি, দেশ রূপান্তর।